আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? 7 দিনের একটি লম্বা বিরতি পার করে এলাম, এবং এই লম্বা বিরতির কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমার ঘর আলোকিত করে একটি কন্যা সন্তান এসেছে, এবং আলহামদুলিল্লাহ সে ভালো আছে। তো রাইট ফ্রমস অফ ভার্বস এর আলোচনা আমরা আজকে প্রায় শেষের দিকে চলে এসেছি। দীর্ঘ দীর্ঘ আলোচনা এই রাইট ফ্রমস অফ ভার্বস এর আমরা করেছি। বিভিন্ন বিষয়ে, টেন্সগত বিষয়ে, ভার্বের অন্যান্য বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা দেখবো আরো কিছু নিয়ম, কি ক্ষেত্রে ভার্ব, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট গত যে বিষয়গুলো আছে। সো লেটস সি। প্রথমেই আমরা যে নিয়মটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, যদি সাবজেক্টের পরে টুগেদার উইথ, অ্যালং উইথ, accompanied by, in addition to, as well as, rather than, like, unlike, but, except, beside, besides এবং beside এর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। beside একটা প্রিপোজিশন, besides সে কিন্তু একটা কনজাংশন। এখানে কিন্তু আছে besides, ইনক্লুডিং, এক্সক্লুডিং ইত্যাদি যুক্ত নাউন থাকবে, তবে প্রথম সাবজেক্টের পার্সন ও নাম্বার অনুযায়ী ভার্ব বসে। তার মানে হচ্ছে এই যে ফ্রেজ এবং অ্যাডভার্ব গুলো কিংবা কনজাংশন গুলো এখানে আছে, এই কনজাংশন গুলোর পরে কিন্তু নাউন থাকবে। তো সেই নাউন গুলো থাকলে আমাদেরকে কিন্তু বিচলিত হওয়া যাবে না, কারণ আমরা অনেকেই মনে করি যে যখন এই শব্দগুলোর পরে আরেকটা নাউন হয় তখন দুইটা নাউনই সাবজেক্ট। যেমন রাজু along with his brothers, along with his friends, তখন আমাদের কিন্তু খুব সহজেই মনে হয়, যারা জানি বা যারা সাধারণত পড়াশোনা করি, পড়ুয়া স্টুডেন্ট, তাদের কাছে মনে হয় হঠাৎ ইনস্ট্যান্টলি যে হ্যাঁ, এটা তো প্লুরাল। কারণ রাজু along with his friends, তাহলে এখানে রাজু একা না, তার বন্ধুরা সহ। কিন্তু আসলে না, এখানে এই শব্দগুলো বা ফ্রেজ গুলোর আগে সাবজেক্টটা আমাকে খেয়াল করতে হবে। এর আগে সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় আমরা ভার্বটাকে সিঙ্গুলার করব, এবং এর আগে ভার্বটা যদি, ওই সাবজেক্টটা যদি প্লুরাল হয় আমরা ভার্বটাকে প্লুরাল করব। যেমন রাকিব along with his friends do the work। রাকিব সে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো along with এর পরে কি আছে সেটা আমার দেখার দরকার নেই। আমরা আনসার করেছি ডাস। এই রাকিব অনুসারে আমরা এখানে ডাস করেছি। আবার এখানে আছে দ্য স্টুডেন্টস as well as the teacher recite the poem। শিক্ষার্থীরা এবং শিক্ষকরা না বা শিক্ষকগণ না, শিক্ষার্থীরা সে কিন্তু প্লুরাল, বাট দ্য টিচার সে কিন্তু সিঙ্গুলার। তো তারপরে আমরা এখানে করেছি রিসাইট, কারণ এখানে দ্য স্টুডেন্টস আমাদের সাবজেক্ট। এরপরে যে বিষয়টা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার। ইন্ট্রোডাক্টরি দেয়ারের ক্ষেত্রে আমরা চিন্তা করি যে আসলে দেয়ারের যুক্ত সেন্টেন্সের আনসারটা আমরা কিভাবে করব। খুবই সহজ, আমাকে দেখতে হবে ইন্ট্রোডাক্টরি দেয়ারের পরে সাবজেক্ট বা নাউন। ইন্ট্রোডাক্টরি দেয়ারের পরে নাউন কি আছে। নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, নাউন প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। যেমন দেয়ার বি আ কলেজ ইন মাই ভিলেজ, দেয়ার বি আ কলেজ ইন মাই ভিলেজ, আমরা অ্যান্সার করেছি ইজ। কেন? আ কলেজ একটা, আমার গ্রামে একটি কলেজ আছে, একটা কলেজ সিঙ্গুলার, তাহলে ইজ বসছে। আবার দেয়ার বি 300 স্টুডেন্টস ইন মাই কলেজ, 300 স্টুডেন্টস প্লুরাল আছে, আমরা এখানে বসিয়েছি আর। তো কলেজ, ভিলেজ, আসলে আমরা বলি কলেজ, ভিলেজ, ভিলেজ, এইজ, এসব না, কলেজ, ভিলেজ। এজিই এবং ইজিই থাকলে কিন্তু ইজ উচ্চারণ হয়। এরপরে আমাদের কি আছে আমরা একটু দেখি। তো ভগ্নাংশ নিয়ে কিন্তু আমরা আলোচনা করতে বা উত্তর দেওয়ার ক্ষেত্রে আমরা প্রায় একটু বিপাকে পড়ে যাই, যে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কিভাবে আনসার করব। তো সহজে বলতে গেলে ভগ্নাংশের ক্ষেত্রে যেটা আমরা করব সেটা হচ্ছে, ভগ্নাংশের ক্ষেত্রে যদি এক অংশ বোঝায় বা ওয়ান বোঝায়, ভগ্নাংশটা যদি ওয়ান দিয়ে শুরু হয়, সেটা যে অংশেরই ওয়ান অংশ থাকুক, 10-এর এক অংশ হোক, 20-এর এক অংশ হোক, 5-এর এক অংশ হোক, যদি একাংশ প্রকাশ করে বা ওয়ান থাকে, তবে সেটা সিঙ্গুলার কিন্তু ইউজ করবো।
আর 1 এর পরে যা থাকবে সবই প্লুরাল। 1/3, 1/4, 1/5। এই 1 থাকলেই সেটা সিঙ্গুলার। যেমন 1/3 of the mango be rotten, আমরা আনসার লিখেছি ইজ। 1/3 এক অংশ, সে সিঙ্গুলার। 3 এর এক অংশ, অংশটা এক, সাবজেক্ট এখানে 1, সেজন্য এটা সিঙ্গুলার হিসেবে প্রকাশ পেয়েছে এবং ভার্বের সাথে আমরা এস বাই এস যোগ করবো, অথবা অন্য অক্সিলারি ভার্বকে যখন আমরা মেইন ভার্ব করবো তার সিঙ্গুলার করবো, যেমন ইজ সিঙ্গুলারকে সিগনিফাই করে। 2/3 of the work have done, আমরা আনসার লিখেছি হ্যাভ। 2 এখানে প্লুরালকে নির্দেশ করেছে। এরপর হচ্ছে আমরা শূন্যস্থানের আগে যদি বি, বিন, বিং, বিকাম, হ্যাভিং, গেটিং এগুলো দেখি, এগুলো থাকে, আমরা শূন্যস্থানের ভার্বের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল করব। এখন এর কারণ হচ্ছে এই যে শব্দগুলো আমরা এখানে লিখেছি বি, বিন, বিং, বিকাম এবং গেটিং, হ্যাভিং, এই সবগুলো অর্থ কিন্তু হওয়া প্রকাশ পায়। আমরা জানি গেট অর্থ পাওয়া, কিন্তু গেটিং অর্থ কিন্তু পাওয়া না, গেটিং অর্থ হওয়া। হ্যাভ অর্থ আছে, হ্যাভিং অর্থ হওয়া। এই সবগুলো বি কে নির্দেশ করে, হওয়াকে নির্দেশ করে। এবং বি, বিন, বিং, বিকাম এগুলো খুব একটা একা বসে না, এগুলো অক্সিলারি ভার্বের সাথে বসে। যেমন বি মডালের সাথে বি যোগ করে আমরা পেসিভ করি, ইনফিনিটিভের সাথে বি যোগ করে আমরা পেসিভ করি, আবার কন্টিনিউয়াস টেন্স কে পেসিভ করতে আমরা অক্সিলারি ভার্বের সাথে বিন যোগ করি, পারফেক্ট টেন্স কে আমরা পেসিভ করতে অক্সিলারি ভার্বের সাথে আমরা বিন যোগ করি। এই সবগুলোই হওয়া অর্থ প্রকাশ পায় এবং এই শব্দগুলো যখন আমরা শূন্যস্থানের আগে দেখবো, শূন্যস্থানের ভার্বের আমরা পাস্ট পার্টিসিপল করব। যেমন গেটিং এডুকেটেড ইজ আওয়ার ফান্ডামেন্টাল রাইট, শিক্ষিত হওয়া আমাদের মৌলিক অধিকার। অ্যান্সার হচ্ছে এডুকেটেড। গেটিং এডুকেটেড ইজ আওয়ার ফান্ডামেন্টাল রাইট। আই ওয়ান্ট দ্য ওয়ার্ক টু বি ডু, আনসার কি হয়েছে ডান। আই ওয়ান্ট দ্য ওয়ার্ক টু বি ডান। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাকবে। যাওয়ার আগে একটা বিষয় আমি বলে দিই, যেমন এখানে আমাদের দুটো শব্দ আছে, এটা আমরা টু উচ্চারণ করি, এটাকে আমরা টু উচ্চারণ করি, কিন্তু প্রকৃতপক্ষে টু উচ্চারণটা 3 ভাবে আমরা করব। যেমন টি ডাবল ও, এটাকে আমরা উচ্চারণ করবো টু। টি ও এর উচ্চারণ হয় টা, এবং টি ডাব্লিউ ও এর উচ্চারণ হচ্ছে ঠু, অর্থাৎ 2। কিন্তু আমরা প্রায় দেখা যায় আমরা টি ডাবল ও কে ঠু উচ্চারণ করি, এটা আসলে ভুল। তো গ্রামার শেখার পাশাপাশি ইংরেজি উচ্চারণ গুলোকে আমাদের একটু একটু করে জোর দিতে হবে। বিশেষ করে আমরা যারা মফস্বলের স্টুডেন্ট আছি, আমরা কিন্তু শিক্ষা জীবনের একটা বড় অংশ ইংরেজির উচ্চারণগত ভুল শিখি কিংবা উচ্চারণগত বিড়ম্বনায় আমরা থাকি। যখন আমরা হায়ার এডুকেশনের জন্য শহরে যাই কিংবা অনার্স লেভেলে যখন যাই, তখন আমরা কিন্তু সেই ভুলগুলো ধরা পড়ে। তবে আমি যখন ইংলিশ অনার্স ভর্তি হয়েছি, যখন ইংলিশ অনার্স ক্লাস করেছি, সেই অনার্স ক্লাসের সময় কিন্তু আমরা দেখেছি অনেক শব্দ আমরা উচ্চারণের ভুল করি। যেমন অ্যাডজেক্টিভ আমরা উচ্চারণ করে আসছি অ্যাডজেক্টিভ, ডি এবং জে পাশাপাশি থাকলে ডি এর উচ্চারণ হয় না, অ্যাডজেক্টিভ, অ্যাজয়েন, অ্যাজাসেন্ট। তো এরকম বিভিন্ন ক্ষেত্রে উচ্চারণের বিভিন্ন বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনার ফাঁকে ফাঁকে বলবো। তো আজ এ পর্যন্তই থাক। আগামী আর একটা ক্লাস আমরা রাইট ফর্মস অফ ভার্বস নেব। সেই শেষ ক্লাসের জন্য সবাইকে স্বাগত। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।